অনেক বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এসব চাকর বাকর কোথা থেকে আসলো? সরি স্যার, ইনি ম্যাডামের হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না? এটাই আপনাদের বড় লোকদের সমস্যা, সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন। তবে ড্রেস দেখে নয়, মানুষের মন দেখে বিচার করতে শিখুন। যত বড় মুখ নেই তত বড় কথা। তুই না, আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে এসে অপমান করছেন। আপনার সঙ্গে আমি কোনো ডিল করবো না, এই ডিল আমি ক্যান্সেল করলাম। আপনি একটু শান্ত হন, আমি দেখছি। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার অফিসে আসবে না? তোমার লজ্জা কিনা বলতে কিছু নেই, যাও এখান থেকে। আজ অপমান করেছে তো তুমি তো আমার কথা শুনবো না? তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা আগে যেভাবে ভিডিও বানাতাম ওই কাজই করবো। হ্যাঁ, কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না, কুকুর কুকুরই থাকে। সব ভেঙে ফেল। তুই না, চুপ করো। যেদিন থেকে এর আমার বাড়িতে এসছে সেদিন থেকে আমার ক্ষতি ছাড়া একটা কাজও ভালো হলো না। আজকের পর থেকে তোমার আর কোনো জিনিস ক্ষতি হবে না। আমাদের নিয়ে সমস্যা তো, আমরাই চলে যাচ্ছি। বিশু চলো। আপনি? আমি পল্লিগ্রাম টিভির ডিরেক্টর মতিউর খান। আমি তো আপনার কোথায় যাচ্ছিলাম, আমাদের একটা নিউ প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমি আপনাকেই চান্স দেবো। ম্যাডাম, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। আমাদের কোম্পানিকে বিল্ড করতে হলে সর্বপ্রথম আমাদের প্রমোশন দরকার, কারণ অন্যান্য কোম্পানিগুলো তারা প্রমোশনের জন্যই প্রতিষ্ঠিত। এই প্রমোশনের জন্য আমাদের সেলিব্রিটির প্রয়োজন, আর এখন সেলিব্রিটি হিসেবে একজনই নাম্বার ওয়ান, কে সে? রিয়াজ সাহেব। রিয়াজ? হ্যাঁ বলুন। আমার ম্যানেজার আমাকে সব কথাই বলেছে, কিন্তু সরি আমি এই প্রমোশনটা করতে পারবো না, কারণ আমার কোনো ডেটই ফাঁকা নেই। আমি সুইজারল্যান্ড যাচ্ছি, তুমি 17 তারিখে টিকিটটা বুকিং করে নিও। রিয়াজ, তুমি আমার একটা কথা শোনো। কি ব্যাপার, এখানে এখানে? স্যার, এসিপি কোম্পানি অনারই হচ্ছে ইনি। কিন্তু আপনি যে বলেছেন এটা আপনার প্রজেক্ট। না স্যার, আমি ম্যাডামের হয়েই কাজটা করেছি। এই ডিল ক্যান্সেল। বিশু, স্যার স্যার এমনটা করবেন না স্যার, অনেক লস হয়ে যাবে। ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? খুব ভালো করে। উনি ম্যাডামের হাজবেন্ড। তাহলে এইভাবে চলে গেলেন কেন? কারণ আমি ওনার সঙ্গে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি তোমার সঙ্গে আরেকটা সুযোগ চাইছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন, তোমার অহংকার গেল কোথায়? একটা কথা কি জানো, এই পৃথিবীতে কোনো মানুষকে ছোট চোখে দেখো না, কারণ আজকে যাকে ছোট চোখে দেখছি উপরবেলা তাকে কখন যে কোথায় পৌঁছে দেবে তা কেউ জানে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি।